যে কোনো ধাপে সে যদি 1, 2, 3 এমনকি 4 নাম্বার যে কোনো ধাপে যদি এই রোগটা ধরা পড়ে তাহলে এই রোগ প্রতিরোধ করা সম্ভব। অর্থাৎ যে গতিতে নষ্ট হয়ে যাচ্ছে সেই গতিকে থামিয়ে দেওয়া যেতে পারে অথবা স্লো করে দেওয়া যেতে পারে। যদি আর্লি স্টেজ ধরা পড়ে তাহলে এটাকে কিউর করে দেওয়া যেতে পারে। সেজন্য কিডনি রোগটা একদিকে যেমন খুব ভয়াবহ, যে একবার ফেলিওর হলে ডায়ালাইসিস অথবা ট্রান্সপ্লান্ট ছাড়া বাঁচার কোনো উপায় নাই। আর পাশাপাশি সুসংবাদ হলো এই যে ধীরে ধীরে বছরের পর বছর যুগ ধরে যে কিডনিটা নষ্ট হয়ে যাচ্ছে, যদি এর যে কোনো সময়ে যদি একটু সচেতন হওয়া যায়, যদি যে কোনো সময় যদি এটাকে নির্ণয় করা যায় তাহলে কিন্তু এই রোগ প্রতিরোধ করা সম্ভব। এবং প্রতিরোধ কীভাবে সম্ভব আপনি বলছেন যে কেন হয় আমাদের দেশে আমাদের বিভিন্ন ডাটা থেকে আমরা দেখছি যে মাত্র 3টা রোগের কারণে, একটা হলো ডায়াবেটিস, আরেকটা উচ্চ রক্তচাপ এবং আরেকটা হলো গ্লোমারুলোনেফ্রাইটিস। এই কথাটা আমাদের যখনই বলার সুযোগ হয় বারবার বলি, এই জন্য যে এই কথাগুলো বলার কারণ যে এই 3টা কারণে 80 থেকে 85% ক্ষেত্রে এই ধীর গতিতে কিডনি বিকল হয়ে যায় বা নষ্ট হয়ে যায়, কিডনি ফেলিওর হচ্ছে। এবং এই 3টা রোগী যদি আর্লি স্টেজে ডিটেক্ট করা যায় তাহলে এটা প্রতিরোধযোগ্য। সেজন্য আমরা বলবো যে যাদের ডায়াবেটিস আছে, যাদের উচ্চ রক্তচাপ আছে এবং যাদের আছে বলতে কথা নাই, আপনার আছে কিনা সেটা আপনাকে খুঁজে বের করতে হবে। কারণ আমরা বিভিন্ন সার্ভেতে দেখেছি যে কোনো জায়গায় শতকরা 80% রোগী যার উচ্চ রক্তচাপ আছে, যার ডায়াবেটিস আছে, তারা জানেই না যে তার এই মরণ ব্যাধি সে পেলে যাচ্ছে ভিতরে, তার সে গোপনে গোপনে তারা খেয়ে দিচ্ছে, তারা জানে না। সেজন্য চেক করাতে হবে তার ডায়াবেটিস আছে কিনা, তার উচ্চ রক্তচাপ আছে কিনা, অথবা প্রস্রাবের সাথে অ্যালবুমিন যাচ্ছে কিনা। এটা সিম্পল ইউরিন টেস্ট করে এবং যে ক্যাম্পস আছে বা কিডনি ফাউন্ডেশন আছে বা বিভিন্ন প্রতিষ্ঠান আছে, যে কোনো হসপিটালে যে যদি বলা হয় যে আমার কিডনি চেক করবো, তাহলে সেখানে প্রাইমারি ডায়াগনোসিসটা হতে পারে, পরীক্ষা করে বের করতে পারবে যে 100 কিডনি কতবার কাজ করছে, কিডনি আক্রান্ত হচ্ছে কিনা। এবং সেখানে খুব অল্প মূল্যের কিছু ঔষধ যদি তারা দেওয়া হয় তাহলে এই যে রোগটা হচ্ছে কি নষ্ট হয়ে যাচ্ছে সেটা প্রতিরোধ করা সম্ভব। তো সেই জন্য আমি বলবো যে সবাই এ ব্যাপারে সচেতন হওয়া উচিত। স্যার, আমরা একটা বিরতিতে যাচ্ছি, এরপরে আবার ফিরে আসবো। শুধু দর্শক মন্ডলী, আমরা একটি ছোট্ট বিরতি নিচ্ছি।